আর পাচ্ছি না, অত্যন্ত গরম, তাই দাঁড়ালাম একটু হাইড্রেট হয়ে নি। শান্তি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এলাম আবার এক ধামাকেদার ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আজকে ধামাকা হতে চলেছে কিন্তু ভিডিওটার মধ্যে। সো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো। নিচে আমার বাইক রেডি করা আছে, চলো পুরো রেডি হয়ে নি, ব্যাগপত্র নিয়ে নেবো। ওকে, নিয়ে এবার বাইক স্টার্ট দেবো। ঠিক আছে, চলো পথে দেখা হচ্ছে। এই তো বাইক আমার একদম রেডি, জাস্ট একটু গরম করে নিচ্ছি ইঞ্জিনটা, এবং তার সঙ্গে ইঞ্জিন অয়েল একটু সার্কুলেট হয়ে যাবে, একটু গরম করে নিলে একদম ফুললি রেডি। চলো বেরোনো যাক। আজকে শনিবারের বাজার, কত রাইডার, শুধু দেখো ভর্তি রাইডার। আজকে সবাই বেরিয়ে পড়েছে আজকে। এখন আমি কোলাঘাট। আজকে বেরোবার সময় একটা সমস্যার মুখে পড়লাম যখন বেরোই বাড়ি থেকে। সেটা হচ্ছে আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে এসজে ক্যামের, সেটা হঠাৎ করে মাইকটা কাজ করছে না। মানে নতুন কিনেছি, মাইকটা কাজই করছে না কোনোভাবেই, মানে সাউন্ড রেকর্ডিং হচ্ছে না। তো যথারীতি মাথা খারাপ হয়ে গেল আমার, কি করব। তো তারপর নিজেকে ঠান্ডা করলাম, করে হেলমেটে আবার মোবাইল হোল্ডার লাগালাম, দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছি। তো এখন জাস্ট কোলাঘাটে দাঁড়ালাম এক কাপ চা খাবো বলে। 270টা মাত্র সাবস্ক্রাইবার নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো বেশি দেরি আর করবো না, প্রচন্ড রোদ উঠে গেছে। চাটা খেয়ে নিই, এবার বেরোবো। এবার একদম নেক্সট তোমাদের সঙ্গে কথা বলবো একদম রিসর্টে গিয়ে। ঠিক আছে, কারণ বুঝতেই পারছো অ্যাকশন ক্যামেরার মাইকটা কাজ করছে না বলে, তাই তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কোনো কথাই বলতে পারলাম না। ঠিক আছে, সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে, বলে দিলাম। এখন থেকে সবকিছু বলছি না, গিয়ে বুঝতে পারবে একদম ধামাকাদার ভিডিও হতে চলেছে। কি করতে চলেছে আজকে তোমাদের কোনো আইডিয়া নেই, তাই সঙ্গে থাকো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। এরকম মজাদার দারুণ ভিডিও পাবে, ঘুরতে যাবার দারুণ লাগবে কিন্তু তোমাদের। ঠিক আছে, আর কথা বেশি বাড়ালাম না, চলো দেখা হচ্ছে। Pulling up black windows when she go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you down. ফাইনালি পৌঁছালাম বোম্বে রিসর্ট সি বিচে। তো রাস্তার তো জার্নি তোমাদের সেভাবে দেখাতে পারিনি আমার ক্যামেরার প্রবলেমের জন্য, মাইক কাজ করছে না, তোমরা জানো সেটা। তো এখন বাজে মোটামুটি এই 11:15 মতো বাজে, ঢুকলাম। তো দারুণ জায়গা, কিন্তু তোমাদেরকে এবার জায়গাটা দেখাচ্ছি। দেখো, এর দুটো ফেজ আছে, ফেজ 1 আর ফেজ 2। তোমাদেরকে এবার দেখাচ্ছি পুরোটা। এই যেটা হচ্ছে এন্ট্রি গেট, এদিকটা হচ্ছে ফেজ 1 মানে বিচের ধার, আর এদিকটা হচ্ছে ফেজ 2। এদিকে রুমগুলোর একটু ভাড়া কম, মানে যেহেতু বিচটা ওই দিকে আছে, তাই এদিকে রুমগুলো একটু ভাড়া কম। এগুলো হচ্ছে তোমার ওই 3000 3500-এর মধ্যে। এখান থেকে রুমগুলো তোমরা সব পেয়ে যাবে, অনলাইনেও বুক করতে পারো, আবার এদের গুগল থেকে নাম্বার নিয়ে এদের রিসেপশানে ফোন করেও বুক করতে পারো। সেসব নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো যথারীতি আমরা ফেজ 1-এর রুম নেওয়া আছে। তো চলো ফেজ 1টা খুব ভালোভাবে দেখাই। এই যে এটা হচ্ছে এন্ট্রি, এই যে বোম্বে বিচ রিসর্ট।
এটা রিসেপশন। দারুণ জায়গা কিন্তু, তুই সাজানো দেখো জায়গাগুলো, এবং প্রতিটা দেখো এগুলো সবকটাই হচ্ছে ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। এখানে কিন্তু সুইমিং পুলও আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য প্লে গ্রাউন্ডও পেয়ে যাবে তোমরা সবাই। এটা দেখো বোম্বে বিস্ট্রো, এখানে বসে সন্ধ্যেবেলা আড্ডা, কফি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এটা হচ্ছে পার্কিং প্লেস, এবং ওপরে দেখো একটা প্ল্যাটফর্ম করা আছে, এখান থেকে তোমরা সি বিচের ভিউজটা উপভোগ করতে পারো। দোলনা রাখা আছে টাইম পাসের জন্য। এখানে সুন্দর করে গ্রাউন্ড আছে, মানে দুর্দান্ত পরিবেশ, কিন্তু একদম দারুণ লাগবে। দূর থেকে দেখাচ্ছি দেখো তোমাদেরকে পুরো ভিউটা, একদম ফাটাফাটি কিন্তু। এবং সুইমিং পুলের জলটা দেখে তো লোভ লাগছে কখন নামবো। এখানে তোমরা রাত্রিবেলা ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই করতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। সবটাই ছাড়, শুধু রাত্রি 9টার পর আর বাইরে বেরোনো যাবে না, এখানেই থাকতে হবে। এবার দেখো মেন সৌন্দর্যটা দেখো তোমরা, জাস্ট দেখো। ওখানে দেখো একটা বোট রাখা আছে, বোটটা ফর শোপিস। এখন মাথার ওপরে সূর্য উঠে যাচ্ছে বলে এখন কোনো লোক নেই, অত্যন্ত রোদ তাই, তাহলে বিকেল থেকে এই চেয়ারগুলো সব ভর্তি হয়ে যাবে, সবাই এসে বসে থাকবে। এত সুন্দর, মানে জোয়ারের জল বলছে নাকি এইখানে চলে আসে একদম। বিচটা দেখতে পাচ্ছ, ফাঁকা নির্জন বিচ একদম, এবং এটা কিন্তু এর প্রাইভেট বিচ। এটা পুরোটা প্রাইভেট বিচ। বিচে নামবো, বিকেলের দিকে বিচে নামবো, তার আগে এখন দেখিয়ে দিই তোমাদেরকে পুরোটা। রাত্রিবেলা বলছে জোয়ারের সময় জল নাকি এখানে চলে আসে, রাত্রিবেলাও দেখাবো তোমাদেরকে। আছি যখন সবটাই দেখাবো, কোনো চাপ নেই, আমি তো আছি তোমাদের সাথে। সূর্যটা খালি ডুবুক, 100 মিটারের রান দেবো। বিচটা দেখো শুধু, ওফ লাভলি। আচ্ছা, এবারে তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে এখানে কেন চলে এলাম, কোনো প্ল্যান করেছি নাকি। অ্যাকচুয়ালি আমার ভাই অপূর্ব, ওর প্রি ওয়েডিং শ্যুট, ওর সামনে বিয়ে, ঠিক আছে, ওর প্রি ওয়েডিং শ্যুট। তো ও আগে থেকে প্ল্যান করেছিল এখানে আসার, তো হঠাৎ করে বললো যে কুমারেদা তুমি চলে এসো। আমিও আসবো করছিলাম, ও বললো তুমি চলে এসো। ও গতকালকে চলে এসছে, ও এসে রুম টুম বুক করে নিয়েছে, আমি আজকে এলাম। তো এখন যাবো, ওর কিছু শ্যুট বাকি আছে, সেখানে যাব। কোন বিচটা যাবো এবার? সানা বিচ। সানা বিচ ওটা তাজপুর আর মন্দারমণি শেষ, আর তাজপুরের শুরুর ওখানে একটা ব্রিজ আছে, ওখানে নিচে একটা সি বিচ আছে, সেখানে ঝাউবন আছে, ওখানে কিছু শ্যুট করা হবে, ফটো তোলা হবে। তো চলো আমিও সঙ্গে যাই, এসছি যখন। একবারে ভাইয়ের বিয়েতে তো থাকবো, একবারে প্রি ওয়েডিং শ্যুট থেকেই সঙ্গে থাকবো ভাইয়ের, ঠিক আছে। তো একটু ঝপ করে চোখে মুখে জল দিয়ে নিই, এবং তোমাদেরকে একটা রুমটাও দেখিয়ে দিই, রুমগুলো কীরকম, দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রি ওয়েডিং ফটোশ্যুটের টাইমে। একটুখানি দেখিয়েও দেবো না হয় তোমাদেরকে যে কীভাবে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। এবং সবথেকে বড় কথা, ওই বিচে নাকি প্রচুর লাল কাঁকড়া আছে, তো ওই কাঁকড়ার পিছনেও ছুটবো, ঠিক আছে। চলো সঙ্গে থাকো। আজকে বলেছিলাম ভিডিও কিন্তু ফাটাফাটি ভিডিও হবে, এখনো রাত বাকি আছে, আসল মজা তো রাতে, ওস্তাদের মাত্র শেষ রাতে, শুধু রাতে দেখো কি করি। এবার চলো ঘরগুলো দেখিয়ে দিই কীরকম, ঘরের কোয়ালিটিগুলো, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আচ্ছা, এবার আমি ওপরে উঠলাম। এই যাও, আমাদের দুটো রুম নেওয়া, 109 আর 110। এই যে রুম দেখো, সুন্দর করে ওয়ার্ড্রপ, টিভি, একটা সুন্দর ওয়ার্ড্রপও দিয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে বসার জন্য একটা সোফা, দুটো চেয়ার, আর বেডটা দেখো দারুণ, কিন্তু ডেকোরেশন দারুণ, ডেকোরেশন হেভি।
এবং সাইডে একটা ছোট টেবিলও আছে এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা ফ্রিজ আছে ছোট। দেখো ফ্রিজটা কিন্তু রানিং, মানে খুব ঠান্ডা হচ্ছে ফ্রিজে, কিন্তু দারুণ। কিন্তু এবার ব্যালকনির মানে এবার তোমাদেরকে বাথরুমটা একটু দেখাই। বাথরুমটা দেখো, যথেষ্ট বড় বাথরুম, কিন্তু ওয়াশ বেসিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট ভালো। এখানে তার সঙ্গে আছে ব্যালকনি। দেখো ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। ব্যালকনি থেকে ভিউজটা দেখো তোমরা জাস্ট। খুবই ভালো। এবং আমার তো সব থেকে ভালো লেগেছে হচ্ছে বেডটা। বেডের এত সুন্দর ডেকোরেশন দেখে খুব দারুণ লাগছে। এরকম সুন্দর বেড দেখে শুধু একটাই কথা মাথায় আসে, খেলা হবে, আজ রাতে খেলা হবে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা। এরপর আমরা বেরোচ্ছি প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য। এই যে অপূর্বর প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। ওখানে ডিরেকশন দিচ্ছে। বিখ্যাত পোজ, বিখ্যাত পোজ। দুবার ঠাকাবে নাহলে সিংহ যাবে। সাবাস। সাইড চেঞ্জ করে মাথা ঠোক। লাল কাঁকড়া দেখো, একদম জবা ফুলের মতো টকটকে লাল কাঁকড়া। এরা দারুণ চালাক, কাছে গেলেই পক করে ঢুকে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, পুরো শালুক ফুলের মতো বিছিয়ে আছে। আমি যাচ্ছি আর ওরা ঢুকে যাচ্ছে, আমি যাচ্ছি আর ওরা ঢুকে যাচ্ছে। কাছে আমি যেতে পারবো না ওদের, কারণ ওরা আমাকে অ্যালাউ করছে না কাছে যাবার। জায়গাটা দেখো শুধু, পাগল হয়ে যাবে। জাস্ট দারুণ, দুর্ধর্ষ লাগছে। কিন্তু লাল কাঁকড়ায় ভরা সি বিচ। আচ্ছা, আমি মানে আমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট ফুট কমপ্লিট করে এখন দুপুরবেলা লাঞ্চটা করলাম। করার পর এখন এসছি কোথায় দেখো, সুইমিং পুলে। এবার ঝাঁপ মারবো, দেখো তারপর। জল কমিয়ে দেবো, খেয়ে নেবো জল। আজকে আমরা জল খেয়ে নেবো। সুইমিং পুলে চান করে পুরো ক্লান্ত আমরা এখন, তাই বিকেলবেলার হাওয়া খেতে বেরিয়ে পড়েছি সি বিচে। জাস্ট লাগছে দেখো শুধু, দুর্দান্ত জাস্ট। চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো সি বিচটা। জোয়ারের জল কিন্তু সামনে চলে এসছে, জোয়ার প্রায় এসে গেছে বলতে গেলেই হয়। জাস্ট দেখো
জাস্ট ফাটাফাটি, জাস্ট পুরো আকাশটা কিন্তু এখন মেঘ করে আছে, মেবি বৃষ্টিও হতে পারে। কিন্তু কি লাগছে দেখো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রিসর্টের নামার ঘাট। এটা কিন্তু এই রিসর্টের প্রাইভেট বিচ। বলো কেমন লাগছে বলো, জাস্ট দারুণ না? একদম মন ভালো করার মতো সিনারিও। এবং এখানে এসে বসে থাকলে তোমার কখন যে সময় কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। মানে জাস্ট ফাটাফাটি, একদম নিট অ্যান্ড ক্লিন সি বিচ। এখন একটু লোক দেখা যাচ্ছে, একটু আগে তো কোনো মানে জনপ্রাণী ছিল না বলতে গেলেই চলে। মানে সত্যি মানে কি বলবো, মানে এই জায়গাটা দেখে আমার যেটা মনে হলো, মানে এই বোম্বে বিচ রিসর্ট প্লাস এই বিচ অ্যাকচুয়ালি এটা কাপল ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি। তোমরা অনায়াসেই ফ্যামিলি নিয়ে এবং কাপল নিয়ে অবশ্যই আসতে পারো, কোনো প্রবলেম নেই। আমি বলে দিচ্ছি, হোটেলের সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত ভালো এবং সব দিক দিয়ে সেফ, কোনো প্রবলেম নেই। তোমরা অনায়াসে কিন্তু একদিন, দুদিন, 3 দিনের জন্য কিন্তু এসে এখানে সময় কাটাতে পারো। এই জায়গাটা অত্যন্ত ভালো এবং কোনো প্রবলেম নেই, ঠিক আছে? মানে এত সুন্দর জায়গা, মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। তোমরা যদি এখানে আসো তাহলে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দীঘা যাবে না। কারণ দীঘার ওই ক্যাওস, এই ভিড়, আমি জানি দীঘা বাঙালির একটা ইমোশন, যে হুট করে প্ল্যান করি দীঘা চলে যাওয়া যায়, কিন্তু এইখানে এই মন্দারমণির এই জায়গাটা এতটাই ভালো, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না যদি না তোমরা আসো, ঠিক আছে? এবং হোটেলও খুবই ভালো, বোম্বে বিচ রিসর্ট দুর্দান্ত হোটেল, খুবই ভালো হসপিটালিটি, এবং পরিবেশ তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম, জাস্ট ওয়াও, মানে একদম স্পিচলেস। এবার নেক্সট মস্তে কিন্তু সন্ধ্যের জন্য অপেক্ষা করছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখো সন্ধ্যেবেলা আর কি কি হতে পারে। তবে আমি আজকে শুরুতেই কি বলেছিলাম যে আজকে ধামাকা হতে চলেছে এই ভিডিওটা, তো সেই ধামাকার জন্য অপেক্ষা করো। সন্ধ্যেবেলা আরও ধামাকা হবে, কারণ সন্ধ্যেবেলা যখন চারিদিকে লাইট জ্বলবে, সমুদ্রের দেখো এই জল এই গেটের সামনে চলে আসবে, আর ঠিক ওপরটায় আমরা বসবো, তার সঙ্গে হালকা মিউজিক থাকবে, তার সঙ্গে থাকবে মানে কাবাব টাবাব থাকবে, এবং কাবাব যাতে গলায় আটকে না যায় তার জন্য জল থাকবে, প্লেন জল, ঠিক আছে? মানে এবার তোমরা বুঝে নাও। তো এই যে অ্যাম্বিয়েন্টটা, এই যে মানে এই যে ফিল, এই ফিলটার যে কি বলবো, কিছু বলার নেই। সো তোমরা দেখো, দেখতে থাকো, এবং বলে দিচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে যেও, এবং আমাদের চ্যানেল ফেস্টিভ গালিভান্ট অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, তাহলে আমারও ভালো লাগবে, ঠিক আছে? চলো দেখো এরপরে পরে কি করি। দেখো সন্ধ্যেবেলায় ভিউজটা দেখো, শুধু জাস্ট ফাটাফাটি কিন্তু। রক্স, বাংলা রক্স, রক্স, বাংলা রক্স, বাংলা রক্স, ঠিক আছে? এবার কাউন্টারটা দেখাই, এই সেই বিষাক্ত কাউন্টার, এখানে বোম্বে বিস্ট্রো। এখানে কি কি পাবে তোমরা? বাইরের খাবার অ্যালাউ নয়। বোম্বে বিস্ট্রোতে কি কি পাবে? সব পানীয় জলের প্রাইস দেয়া আছে কিন্তু, আর এখানে বিভিন্ন ফ্লেভারে তোমরা ধোঁয়া পাবে। জায়গাটা খালি লাগছে দেখো, শুধু পুরো মাখনের মতো স্মুথ জায়গাটা। দুর্দান্ত কিন্তু, একদম রোমাঞ্চকর পরিবেশ। জলটাও কিন্তু খুব সামনে চলে এসছে, তোমরা দেখতে পাবে কি জানি না, দেখাবার চেষ্টা করছি তোমাদের। দেখো দেখো খালি জলটা কোথায় এসছে, শুধু দেখো
একদম হোটেলের দোরগোড়ায় জল এসছে। অপূর্ব অপূর্ব লাগছে, কিন্তু দুর্ধর্ষ লাগছে, কিন্তু সেই হাওয়া, সেই লেভেল। কেমন লাগছে খালি বলো শুধু, পুরো নেশা একদম ফাটাফাটি। ওই ওপরে যে প্ল্যাটফর্মটা আছে, আমরা ওখানেই এখন সদস্যপদ গ্রহণ করেছি, ওপরের প্ল্যাটফর্মটাতে। আরে তোরা আয়, ওপরে একটা দারুণ প্ল্যাটফর্ম আছে, সকালবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে, দেখো সেটা, দেখো জাস্ট ওপর থেকে ভিউজটা দেখো শুধু। এখানে অনেকগুলো সিট করা আছে বসার জন্য। অপূর্ব ছুটে 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 আয়, ছুটে ছুটে আয়। অন্য লেভেলের লাগছে কিন্তু। সন্ধেবেলার স্ন্যাক্সে কি অর্ডার দিয়েছি দেখো, কাঁকড়া, বিরাট কাঁকড়া, এটা সাথে মিনারেল ওয়াটার, সঙ্গে আছে আমাদের মিনারেল ওয়াটার। এটা কি, এই যে কোল্ড ড্রিঙ্কস। একটা কাঁকড়াকে খাওয়ার জন্য কতজন আছে দেখো, এই আরেকজন, এই আরেকজন, এই আরেকজন, এই আরেকজন পাইলট। পাইলট কাঁকড়াটাকে এই চালাবে এবার। পাইলট, চলো পাইলট, তুমি তুমি কাঁকড়াটাকে এবার চালাও। ওইটা নামটা করার পরে ইভিনিং স্ন্যাক্সে আমাদের কাঁকড়ার পরে চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজা, আর একটা রুগ্ন পমফ্রেট মাছ, মানে বড় হওয়ার আগেই ধরে নিয়েছে। তা তো মা 270 টাকা দাম বলছে, কি আর করবো, ঘুরতে এসেছি বলে ফেলেছি। আর কাঁকড়ার এখন হাফ খাওয়া হয়ে গেছে, কাঁকড়া খাচ্ছে। কাঁকড়া খেতে কেমন লাগছে অনু? ফার্স্ট টাইম খেলাম, ভালো লেগেছে। ভালো লাগছে। আরশোলা ভাজা খাচ্ছি মনে হচ্ছে না তো? আর তুই তো এখনো কনফিউজ। পাইলট কেমন লাগছে কাঁকড়া খেয়ে? আমি তো এখনো বুঝতে পারছি না যে কাঁকড়া চিবিয়ে খাবো না কামড়ে খাবো। না গিলে খাবি? তুই এক কাজ কর, গেলার চেষ্টা কর, যেটা গলায় আটকাবে সেটা আবার আঙুল দিয়ে বার করছে। আর মর্নিং সবাইকে। কালকে রাতের যা করেছি তোমাদেরকে তো অল্প অল্প দেখানো হয়েছে, বুঝতেই পেরেছো যে আমরা কি করতে পারি রাতে। ঠিক আছে, এই সকালে ঘুম থেকে উঠলাম, আজকে আমাদের লাস্ট ডে, তো 11টার সময় আমাদের রুম ছাড়তে হবে। তো তার আগে জাস্ট সমুদ্রকে উপভোগ করার জন্য চলে এলাম। জাস্ট শুধু জলটা দেখো, শুধু জলটা, জল কোথায় এসছে একদম, মানে সমুদ্র একদম উত্তাল পাতাল করছে, মানে ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, জল একদম পায়ে চলে আসছে। কি দৃশ্য, ও কল্পনা করা যায় না। তোমাদেরকে জলটা একটু ভালো করে দেখাচ্ছি, দেখো তোমরা।
ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সেলফ সার্ভিস। কি কি আছে এখানে? ব্রেড আছে, বয়েলড এগ আছে, জুস আছে। রিয়া জুস নিয়ে নিচ্ছিস তো? এখানে পোহা, সবজি আছে। এটা ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি এবং ওখানে সেলফ সার্ভিস। আমরা কী কী এনেছিলাম? পুরি, ডাল, বয়েলড এগ, আর এটা হচ্ছে কেক, আর তার সঙ্গে আছে হচ্ছে জুস, আর তার সঙ্গে ব্রেড বাটারও আছে, পোহা আছে, নানা রকম আছে। ঠিক আছে, চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ভিডিওর প্রায় শেষের দিকে আমরা এখন। আমাদের ট্যুর কমপ্লিট। এই যে সব দেখতেই পাচ্ছ, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে। রুম ছেড়ে দিচ্ছি, ওরা বাসে যাবে। আমি তো বাইকে এসেছি, তোমরা জানো, বাইকে করে ফিরবো। তো লাস্টে এটাই বলবো, দারুণ জায়গা, তোমরা আসতে পারো। মানে একদম কাপেল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, দুর্ধর্ষ জায়গা, মারাত্মক লাগবে কিন্তু। মানে এরকম সুন্দর মানে পরিবেশ মানে পাওয়া খুবই টাফ। আমার ঘোরাও হয়ে গেল, ভিডিও বানানো হয়ে গেল, আর ভাইয়ের প্রি ওয়েডিং শ্যুটও হয়ে গেল। আচ্ছা কেমন লাগলো, কেমন ট্যুর কেমন লাগলো? এনার্জি কোথায় গেল রে বার? পাইলট বলবে। পাইলট, তা পাইলট ট্যুর কেমন লাগলো? পাইলট স্ক্রিনে এসো, পাইলট স্ক্রিনে এসো। পাইলট একটু হারিয়ে গেছে নাকি? একটু পরে বলবে পাইলট। অনু কেমন লাগলো? রিয়া দারুণ তো, আলাদা একদম আলাদা লেভেলের ফান। তো ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, তোমরা আপডেট পেয়েই যাবে নেক্সট কোথায় যাবো। ততক্ষণ হ্যাঁ, তার আগে বলে দিই, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর আমি বোম্বে বিচ রিসর্টের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশানে। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। তোমরা বাসেও আসতে পারো, নিজের গাড়ি নিয়েও আসতে পারো। যদি বাসে আসতে চাও তাহলে মন্দারমণির বাসে বা ডিরেক্ট দীঘা যাওয়ার বাসে চাউলখোলা মোড়ে নামবে। ওখান থেকে তোমার টোটো করে 15 মিনিট লাগবে বোম্বে বিচ রিসর্টে আসতে। ঠিক আছে, খুব ভালো জায়গা, তোমরা ঘুরে যেতেই পারো। ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে দেবো নিচে, যে রুম বুকিং কীভাবে করতে হবে, ফোন করে তোমার রুম বুকিং করে নিতে পারো। ওকে, ততক্ষণ চলো আমাদের শেষ। এবার আমি বেরিয়ে পড়ছি। তার আগে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনের দিনে আরও এইরকম ধামাকাদার ভিডিও আসতে চলেছে, যেটা তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। ওকে, চলো টাটা।